আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শান্তাস ওয়ে অফ লাইফ। কি খবর সবার? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে আমার জন্য একটু স্পেশাল। কারণ আজকে আমার মেয়ের রেজাল্ট দিবে। রেজাল্ট বলতে রিপোর্ট কার্ড সিস্টেম আসলে ওদের স্কুলে। আর নরমালি ক্লাস শিডিউল অনুযায়ী তাদের মার্ক করে থাকে। এরকম সিস্টেম না ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমাদের সময় ছিল। ওদের সময় এক সিস্টেম না যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাকিজন এই জিনিসগুলো আসলে খুব খারাপভাবে ফেস করে বাচ্চারা যখন কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় বা অন্য বাচ্চারা যখন একটু খারাপ করে তখন তারা যখন এটা বুঝতে পারে যে অন্য তারা ফার্স্ট হতে পারেনি, এটা কিন্তু বাচ্চাদের উপরে কিন্তু খুব খারাপ একটা প্রভাব পড়ে আমি মনে করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব বাচ্চারা খুব ভালো মতো তারা তাদের ফার্স্ট টার্ম যেই এক্সামটা হয়েছে ভালো মতো দিয়েছে। তো এক্সাম শেষ রিপোর্ট কার্ডটা নিয়ে তো আমরা ভাবলাম যেহেতু ওদের আজকে একটা ভালো রেজাল্ট করেছে মোটামুটি সব বাচ্চারা, তো ওদেরকে একটু নিয়ে একটু কিছু খাওয়াই, একটু কিছু বাইরে কোথাও ঘোরাই। তো সেই চিন্তা করে তখন আমরা ভাবিরা মিলে প্ল্যান করলাম যে হারফিতে যাই, কারণ হারফিতে যেটা হচ্ছে যে বাচ্চাদের ছোট্ট একটা প্লেগ্রাউন্ডের মতো আছে, ওরা ওখানে খেলতে পারবে। তো বাচ্চাদের খেলতে দিয়ে একটা মজার কথা বলি, বাচ্চাদের খেলতে দিয়ে আমরা চুরি করে মারা আইসক্রিম খাচ্ছিলাম, কারণ আমরা তিনজনই চাই না বাচ্চাদের ঠান্ডা লাগুক। এখন হারফিতে অপশন নাই আসলে, সব চিকেন তাই আমি ভাবলাম যে আইসক্রিমটাই বেস্ট হবে। তো এখন চুরি করে করে আইসক্রিম খাওয়া যে কী টাফ, লাস্টে যদিও বা ওদেরকে সবাইকে আমরা তিনজনের বাচ্চাকে দিয়েছি, আসলে লাস্টে একটু ওদের জন্য রেখে দিয়েছি, মানে ম্যাক্সিমাম আইসক্রিম খেয়ে নিয়েছি, কোন আইসক্রিমটুকু রেখেছি। আর ওদের জন্য চিকেন অর্ডার দিয়েছিলাম, সেই ফুটেজটা আমার আসলে রেকর্ড করা হয়নি, মানে আমি রেকর্ড করেছি, মানে ভিডিও করার সময় রেকর্ড অপশনে আমি চাপ দেইনি। যাই হোক, ওইটা করার পরে আমি আমার মেয়েকে নিয়ে স্টুডিওতে গিয়েছিলাম ছবি তোলার জন্য। ওর হলো আইডি কার্ডের জন্য একটা স্কুল ইউনিফর্ম পরা ছবি লাগবে, দেখলেনি সেই ছবিটা তোলা হয়েছে মাশাল্লাহ। তারপর এসে যদি ফ্রেশ ট্রেশ করিয়ে যে আমার ছেলে শুরু করে দিয়েছে তার আঁকা আঁকি, তারা যে মানে আমি কোনোভাবে আমার বাসার ওয়াল বলেন, মেঝে বলেন, কোনো কিছু ঠিক রাখতে পারি না। কতবার যে আমি মুছি আর কতবার যে ওরা এই কাজগুলো করে, খাতায় করবে না এটাতে করবে। যাই হোক, ভাবলাম যে আজকে বিকালে একটা মজাদার একটা বান করি। আমার ছেলে মেয়ে বান আইটেম, ব্রেড আইটেম এগুলো খুব পছন্দ করে। আর এই বানটা খুবই সফট হয়ে থাকে, একদম খুবই মজা লাগে। আপনারা এমনি খেতে পারবেন, জেলি দিয়ে খেতে পারবেন, মানে এটা খুব মজা হয়ে থাকে, ট্রাস্ট মি। আর এই বানটা বানানো এতটাই ইজি আর এতটাই কম সময় লাগে যে আপনারা, আমার মনে হয় না বাইরে গিয়ে আর অস্বাস্থ্যকর বান খাওয়ার কোনো দরকার আছে। এটা হলো ব্রেড বল টাইপের, কিন্তু অনেক জায়গায় পরিচিত। তো এটা নর্মালি বান বললে অনেকের কাছে ইজি হয়। তো এটা আমি ফার্স্ট একটা কাজ করেছি। আমি যার যার ফুল রেসিপি লাগবে আমি রেসিপি বলে দিচ্ছি, তারপরও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সুন্দর মতো A to Z একদম অ্যাকচুয়াল যে মাপটা সেই মাপটা আমি হলো লিখে দিব। যদি মনে হয় যে এই রেসিপিটা আপনাদের কারো দরকার আমি লিখে দিব। যেহেতু আমি ফার্স্টে নিয়েছি ময়দার মধ্যে আমি চিনি নিয়েছি, লবণ নিয়েছি, ইস্ট নিয়েছি, হাফ ডিম নিয়েছি, আরও লাগবে গুঁড়া দুধ লাগবে, সয়াবিন তেল লাগবে যেটা আমরা রান্নায় ইউজ করে থাকি সেই তেল লাগবে, আর পানি লাগবে। প্রথমত যেটা হচ্ছে যে মেজারমেন্ট, বান আইটেম, ব্রেড আইটেম, এই সমস্ত বেকারি আইটেমকে আমরা যেগুলো বলি বেকারি আইটেম, এগুলোতে মেজারমেন্ট মাস্ট। মেজারমেন্ট যদি এলোমেলো হয় আপনার জিনিস কখনোই পারফেক্ট হবে না। আমি কমেন্ট বক্সে সব মেজারমেন্ট সুন্দর মতো লিখে দিব। যেহেতু আমি নর্মালি প্রফেশনাল ওয়েতে সব কিছু করি, তো আমি গ্রামের মাপটাই সবসময় প্রেফার করি, এটার মাপটা অ্যাকচুয়াল ভালো হয়। সো আমি এটাই লিখে দিব। আর যারা যারা রেসিপি লাগবে তারা বিশেষ করে কমেন্টে জানাবেন, তাদেরকে আমি স্পেশালি তাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, আমি ডোটা ভালো মতো মেখে নিয়ে তারপর এটাকে আমি রেস্ট দিয়েছি 20 মিনিটের জন্য। দেখেছেন 20 মিনিট পর ডাবল হয়ে গিয়েছে। ডাবল হয়ে যাওয়ার পরে এটাকে আমি আরেকটু ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি ছোটো ছোটো কয়েক টুকরা করব। আপনারা যেই সাইজ চাবেন সেই সাইজ অনুযায়ী টুকরা করবেন। আমি খুব বেশি বড় বল করব না, আমি ছোটো ছোটো বল করব, কারণ আমার বাচ্চারা যেন ইজিভাবে নিজেরা হাতে ধরে খেতে পারে সেই অনুযায়ী আমি বল তৈরি করব। মাথায় রাখবেন যে এখানটায় হাত দিয়েই করতে হবে, কেউ ভাববেন না যে 2 হাত লাগিয়েছি, 2 হাতই লাগাতে হবে। হাতটা ভালো করে ওয়াশ করে নেবেন, 2 হাত দিয়েই করতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো বল করে নিচ্ছি। আমি যেভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে খুব ইজিলি একদম সমানভাবে সুন্দর মতো রাউন্ড বল করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আমার সবগুলো বল করা শেষ। এই পর্যায়ে আপনারা 20 মিনিট রেস্টে রাখতে পারেন যদি চান। আমি রেস্টে রাখি নাই, কারণ আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছিল। আমি চাচ্ছিলাম যে আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের ভেজে দিয়ে দিই। এবার আমি একটা কথায় আসি, এটা আমি তেলে আজকে ভেজে দেখাবো। এটা আমি নর্মালি ম্যাক্সিমাম টাইম ওভেনে করি। আজকে তেলে ভাজার উদ্দেশ্যে, যে অনেকের বাসায় ওভেন নাই বা অনেকে ওভেনের মেজারমেন্টে খুব প্রবলেম ফেস করেন, তাদের কথাই চিন্তা করে আজকে আমি তেলে করছি। খুব কম সময় লাগে, তেল একদমই ঢুকে না তেল। 4 থেকে 5 মিনিটের মধ্যে সবগুলো ভাজা হয়ে যায়। সো খুব ইজি হয় এবং ভেতরে বিন্দু পরিমাণ কোনো কাঁচা থাকবে না, কাঁচা ভাব থাকবে না, খুব সুন্দর মতো হয়ে যায়। আমি কিছু ক্রিস্পি করব, এটা মানে একটু একটু কড়া করছি যেটা আমরা বড়রা খাবো, আর একটু হালকা করে বাচ্চাদের জন্য আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর মতো হয়েছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন খুব সুন্দর মতো একদম রাউন্ড বল হয়েছে কিন্তু। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাই যে এটা কতটা সফট। এতটাই গরম ছিল আমি ধরতে পারছিলাম না, যদি গরমটা একটু কম হতো আমি একদম আরও ভালো মতো বোঝাতে পারতাম। এতটাই সফট হয় আর মুখে দিলে একদম মিলে যায়। বাইরের ব্রেডগুলো বানগুলো যেরকম খসখস টাইপের হয়ে থাকে, এখন বানগুলো কিন্তু সফট থাকে না। এটা একদম মুখে দিলেই একদম কেন জানি কেকের মতো মেল্ট হয়ে যায়। এটা খুবই মজা লাগে। আমি একটু জেলি লাগিয়ে নিচ্ছি। এটা এমনিতেই মজা লাগে, এমনিতেই 2-3টা খেয়ে ফেলা যায়। আমি তারপর একটু জেলি লাগিয়ে নিচ্ছি, যার যেটা পছন্দ সে সেটা দিয়ে এটা খেতে পারবে। এটা সত্যি খুব মজা হয়, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বিকেলের নাস্তায় করে দিতে পারবেন। এটা খুবই হেলদি আমি মনে করি। আর যদি ওভেনে করতে চান তারাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওভেনে কত প্রিহিটে কত মিনিট দিতে হবে সেটাও আমি বলে দিব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।